প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। হাই গাইস, আমি পায়েল। আজ তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ক্রিসমাস ট্রিপ। আর সকাল সকাল রেডি হয়ে দেখো বেরোবো কি, ইনি বুঝতে পেরেছে মামা বাবা কোথায় যাবে, তাই এনাকে একটু শান্ত করার প্রয়োজন ছিল। আরেকজনে তো ঘুমাচ্ছিল, তাই জ্বালাইনি অত। তারপরে খেপি মায়ের দর্শন ছাড়া আমরা তো কোথাও বেরোই না, তাই মায়ের দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে দেখো এখানে দাঁড়াতে একটু বিরক্ত হচ্ছিল যে সেই টাইমেই পড়লো, বাট দেখো এত সুন্দর দৃশ্য, এখানে হয়তো না দাঁড়ালে দেখতে পেতাম না। সেই জন্য বলে না, যা হয় ভালোর জন্য হয়। আর এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পেরেও ভালো লাগছিল। তারপরে দেখো বেরিয়ে গেলাম। সকালে বেরোচ্ছি না সন্ধেবেলায়, কিছু তো বুঝতেই পারছি না, চারিদিকে এত কুয়াশা। ক্যামেরায় অতটা বোঝা না গেলেও সামনে থেকে প্রচন্ড বোঝা যাচ্ছিল। আর আমাদের দুজনকে দেখেছো কেমন লাগছে। আর এই ব্রিজগুলোর ওপর দিয়ে যেতে না আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপরে দাঁড়ালাম একটা পরোটার দোকানে। এখানে গোলু একটু পরোটা নিচ্ছিল আর আমি এখানে একটু দাঁড়িয়ে একটু রোদ নিচ্ছিলাম। দেন ফাইনালি আমরা চলে এলাম শান্তিনিকেতন মেলায়, আমাদের ডেস্টিনেশনে। আর মেলার গেটটা দেখেই আলাদা শান্তি অনুভূতি হচ্ছিল। আর প্রথমে দেখো ঢুকেই কি সুন্দর ভিউ না। এখানে কয়েকটা দোকান বন্ধ ছিল, কিন্তু ম্যাক্সিমাম দোকানই খুলে গিয়েছিল। আমরা প্রথমে শুরু করলাম হরেক মালের সেকশন থেকে। এখানে কিন্তু সব সেকশন আলাদা আলাদা ছিল। কি নিচ্ছ? 50 টাকা। 50 টাকা চলবে তো? 50 টাকা বাঙালি 10 টাকা। প্রচুর টাকা বিলি হচ্ছে এখানে নাকি? এটা 100 টাকা। 100 টাকা। ওয়াও, নিয়ে চলো, মেয়ে খুশি হয়ে যাবে। ফুল অফ ফান। ফুল অফ ফান ব্যাংক। আমাদের মেলার এন্ট্রি পাস। এখন মেলায় চলে এসেছি। আর মেলায় এসেই দেখো একটা 10 টাকার স্টল দেখতে পেয়েছি। আর 10 টাকার স্টলে এত সুন্দর সুন্দর জিনিস, যেগুলো আমাদের ওখানে তো প্রচুর টাকা দিয়ে দেয়। এখানে দেখে মনে হচ্ছে পুরো লস হচ্ছিল। তো ফাইনালি আমরা কয়েকটা জিনিস পছন্দ করেছি। বলো, নিয়েছো তো নাকি? কি নিলে তো? এখন নেওয়া হয়নি? নেওয়া হয়নি, বিলিং করানো হয়নি, বাট হ্যাঁ চুজ করা হয়েছে। এবার তোমাদেরকে দেখাবো হরেক মাল 5 টাকা। 5 টাকাও কি কি পাওয়া যায় আজকালকার যুগে দেখে। 5 টাকায় ছোট স্পুন থেকে শুরু করে কত রকম ক্লিপস, অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল। এইখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র। আর এই উডেন শপটাতে 40 টাকা থেকে শুরু করে 1,500 টাকারও আইটেম ছিল। আর এখানকার সমস্ত কারুকার্য এই কাকা নিজের হাতে করেছেন। আর এই ফ্রুট বাস্কেট গুলো দেখছো, এগুলো 400 করে। এগুলো কিন্তু ফোল্ডিংও করা যাচ্ছিল, খুব বেশ ভালো সুন্দর। তারপরে গিয়েছিলাম এই শপটাতে ছোট হাঁড়ি থেকে শুরু করে দেখো অয়েল বা সস ডিসপেন্সারও পাওয়া যাচ্ছিল। তারপরে গেলাম 100 টাকা ব্যাগের দোকান। ছোট নোট খুঁজতে খুঁজতে মনে পেয়ে গেছে বড় নোট। 20 টাকা। কতগুলো? 30 টাকা। দিন এখান থেকে একটু শপিং করে আমরা চলে গেলাম হরেক মাল 100 টাকার দোকানে। তুমি কি নিচ্ছ? আমি ভাবছি এটা বিরিয়ানি থালা। এইটাতে বাড়িতে ভাত খাওয়া নাকি? দেখিয়ে দাও, পাশে নিয়ে দেখিয়ে দাও। এটাতেই দেবো, তুমি নিয়ে চলো। জিন্দালে মাল আছে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর জিনিস দেখো, শুধু 100 টাকায়। যা নেবে 100। এখানে এত বড় বোতল দেখছো, এত বড় বোতলে খাবা তো? এত বড় বোতলে খাবা তো? কি তুমি কি ফাটা ফুটো চেক করছো নাকি? জল তা নয় ব্যাপারটা, না সিস্টেমটা ঠিক আছে না দেখছি। আচ্ছা, ব্রাদার এখানে সমস্ত রকম বোতল পেয়ে যাবা, একদম ফিক্সড প্রাইস। ও আচ্ছা, বুঝতে পেরেছি। রিজনেবল প্রাইসে। দেখো বাড়ি সমস্ত কিছু হোমমেড, যেগুলো ম্যাজিক্যাল অ্যাপ্লায়েন্সেস পাওয়া যাবে এখানে। এই ব্লুমটা দেখো, লুক এট দিস, তোমার কাজে লাগবে। দেন আমরা এলাম এই সুন্দর ফুলের দোকানে। এখানে কিন্তু 20 টাকা থেকে শুরু করে 1,500 টাকার সমস্ত ফুল অ্যাভেলেবেল ছিল। এখানে দেখো কত সুন্দর সুন্দর কালারফুল চুড়ি পাওয়া যাচ্ছে। এগুলো কিরকম রেঞ্জ আছে? দেন এখানে দেখলাম স্লিপার্সের সমাহার। এগুলো 400-500 করে বলছিল, একটু বেশি কস্টলি লাগলো। দেন আমরা দেখলাম এই কিচেনের দোকানে। এখানে কিন্তু ইউনিক ট্রেন্ডি অনেক রকম কিচেনস অ্যাভেলেবেল ছিল।
মেলার গেটের সামনেই দেখো এই ভাইটার কাছে কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলো কিরকম প্রাইস আছে রে, কিরকম দাম আছে? ও সবকিছুর আলাদা আলাদা দাম আছে, এক একটা এক রকম প্রাইস, বাট খুব সুন্দর জিনিসগুলো। আমরা মেলার বাইরে আছি, বাট দেখো এখানে বাইরেও দুপাশে কিন্তু বেশ ভালোই দোকান বসেছে। এখানে বললো এই দেখো আসন নিচ্ছে, আসনগুলো 30 টাকা করে, কত সস্তায় জাস্ট দেখো। এখানে বহু কিছু পাওয়া যায়, যেমন ব্ল্যাঙ্কেট, বিভিন্ন কিছু আছে। হ্যাঁ এখানে দেখো বড় বড় সাইজে আসন আছে, এগুলোও কিন্তু 30 টাকা করে অনলি। এইখানে দেখো পুরানো দিনের জাতা, শিল, প্রদীপ সব পাথরের তৈরি এখানে পেয়ে যাবে। এদিকে গোলু নিজের জায়গায় চলে গেছে, নিজের পছন্দের জিনিস দেখছে। কি দেখছো? গাছ কাটার জন্য কুচবি। আমি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি, কেন কি মিস্টার এখন এই সব দোকানগুলো এক্সপ্লোর করছে, যেগুলো আমার মাথায় একদম ঢোকে না, আর আমার একদম ইন্টারেস্ট আসে না, এগুলোতে না জানি কেন। এখন সব দিক ঘুরে আমরা চলে এসেছি হ্যান্ডিক্রাফট সেকশনে। পিছনে দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন অফ হ্যান্ডিক্রাফট। আর এই দেখো এই শপটাতে পুরো শান্তিনিকেতন ভাইবস আসছিল। বোলপুরে ওই সোনাঝুরি হাট থেকে শুরু করে সব জায়গায় এইসব জিনিস পাওয়া যায়। আর এই ব্যাগগুলো দেখো 50 রুপিস করে। ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, তাহলে এত লম্বা হয়েছে কেন? ছোট হতে হবে, তারপরে ফ্রেমের ভেতরে থাকবে। কত ভিড় দেখো পিছনে। তো ঘোরা তো অনেক কি হলো, এবার আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। এখন অর্ডার দিয়ে চলে এলাম। এখানে কুপন কাটতে হয় ফার্স্টে, আফটার দ্যাট হয়। আগের বারও করেছিলাম, খেয়েছিলাম এরকমই, বাট ওই রেস্টুরেন্টটা এবার খুঁজে পেলাম না। তো এবার নিউ জায়গা এক্সপ্লোর করা যাক। হ্যাঁ আগের থেকে একটু কস্টলি, বাট দেখা যাক কিরকম কি দেয়, মানে কিরকম কি সার্ভিস দেয়, তার উপরে জাজ করে বলা যাবে। মানে ঘুরে ঘুরে ফাইন করলো মহাশয়, তারপরে দেখি খারাপ হলে ব্লেম করা যাবে। ফাইনালি আমাদের লাঞ্চ চলে এলো। আজকে লাঞ্চে ছিল রাইস, ডাল, এটা ছিল কুমড়ো লঙ্কা দিয়ে একটা তরকারি টাইপের, আর ছিল আলু ফুলকপি তরকারি, আলু ভাজা অ্যান্ড ডিমের ঝোল। তো খেতে কেমন? তো ফাইনালি আমরা খেতে বসলাম। আর সত্যি কথা বলতে একটু রাইসের কোয়ালিটিটা কম ছিল, মানে কমা ছিল, তার বাকি সব ভালো ছিল খাবার। কেমন লাগলো চাটনি? আর এই দেখো খাবার স্টলটার ভেতরের লুক একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সার্ভিস ভালো। অল ডান, রেডি টু গো। তারপরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম আরো হ্যান্ডমেড জিনিসপত্র এক্সপ্লোর করতে। কি সুন্দর সুন্দর উডেন জিনিস আছে। আমরা ওইখান থেকে একটা ছোট্ট করে একটা জিনিস নিলাম। এখানে দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্র স্টোর, এইটাকেই বলা চলে। সমস্ত কিছু একদম হ্যান্ডমেড তৈরি, আর খুবই সুন্দর সুন্দর কাজ। দেখো এরকম ক্যালেন্ডার থেকে শুরু করে এই ছোট ছোট স্কাল্পচার গুলো, এগুলো তোমরা ওয়ালে হ্যাঙ্গও করতে পারো, আবার এমনি সাজিয়েও রাখতে পারো। এই দেখো সহজ পাঠ বইয়ের। আর এই দেখো এই হারমোনিয়াম সেটটা দাম ছিল 150 টাকা, আর এই ফ্রেমস গুলো 1000 টাকা থেকে শুরু। এই দেখো বলবো এখন একটা লাঠির দোকান পেয়েছে। কি করবা লাঠি নিয়ে? মারবা নাকি? ডোমেস্টিক ভায়োলেন্স? হ্যাঁ বাড়ি বলে রাখা আর কি। বাড়ি বলে কি জন্য? সব গড সে দেখো ইস আদমি কো। লাঠি দেখছে। হ্যাঁ এটা নেবো ভাবছি। আর এই আঙ্কেল আর আন্টি সবকিছু নিজের হাতে তৈরি করেন। এই দেখো সবকিছু এনাদের হাতে তৈরি। এই হ্যান্ডিক্রাফট সেকশনটা একটু আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে। আর এখানে সমস্ত কিছু কোয়ালিটিও খুব সুন্দর, আর প্রাইস গুলো খুবই রিজনেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এই একটা নেওয়ার পরিকল্পনা হচ্ছে, দেখা যাক। তারপর আমরা গেলাম উডেন হ্যান্ডিক্রাফটের স্টোরে। আর এখানে দেখো পিড়ে থেকে শুরু করে ঠাকুরের ঝোলা, প্যাঁচা, জগন্নাথ, সুভদ্রা, বলরামদেব সব পাওয়া যাচ্ছে। এখানে 100 টাকায় সমস্ত স্লিপার যা নেবা সবই 100 টাকা। এটা হ্যান্ডিক্রাফট থেকে এসে সোজা এই দোকানটা। এগুলো কিরকম প্রাইস আছে দাদা? হ্যাঁ 300 করে। আচ্ছা, আর এই ছোটগুলো 150 করে। দেখো আর এই যে সামনে এইগুলো আছে 180। আচ্ছা এগুলো জোড়া 100 টাকা। আচ্ছা এই দেখো লাইভ একটা হ্যান্ডিক্রাফটের জিনিস তৈরি দেখে ফেললাম। কত সুন্দর লাগছে এই দুর্গা মূর্তিটা, জাস্ট দেখো। অর্ডার আছে না এমনি
এখানে বিক্রির জন্য তৈরি? বিক্রির জন্য বিক্রির জন্য তৈরি। কিরকম দাম পড়বে এটা? 1,20,000 টাকা দাম। 1,20,000। এটার প্রাইস হচ্ছে এটা কি কাঠের এটা? 1,20,000 টাকা। জাস্ট দেখো, আর অসাধারণ কারুকার্য। সুন্দর কাজ। এটা কি কাঠের? দামাল কাঠ। গামা কাঠের। এছাড়াও এই শপে মাস্কগুলো পাওয়া যাচ্ছিল, এগুলো ছিল 450 টাকা থেকে শুরু। বলো কেমন লাগছে? অলওয়েজ যেমন লাগে ভালো। আমার তো খুব 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 ভালো লাগছে। এই সুন্দর পাখিগুলো ছিল মাত্র 20 টাকা জোড়া। দেখো এই ইনস্ট্রুমেন্টটাকে বেহালা বলে, কি সুন্দর বাজাচ্ছে দাদু। এখানে দেখো কত সুন্দর সুন্দর ক্যালেন্ডার, পেন্টিং, হ্যান্ড পেন্টেড জিনিসপত্র। এইখানে দেখো কত সুন্দর লাগছে। দাম আছে সব হাতে ক্যালেন্ডারগুলো? তৈরি। আর এই যে ক্যালেন্ডার গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 100 রুপিস করে। আর এই সবটা থেকে কিছু পারচেস করলে সেগুলো যাবে বাচ্চাদের এডুকেশনে, আর তোমরা এখানে ডোনেশনও দিতে পারো। তারপরে আমরা গেলাম উডেন একটা স্টলে, উডেন হ্যান্ডিক্রাফটের জিনিস দেখতে। এত সুন্দর সুন্দর জিনিস ছিল না, দেখেই মন ভালো হয়ে যাচ্ছিল। তারপরে দেখো এখানে কিন্তু মাটির জিনিসও কম ছিল না, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর আমার বাড়িতে যে ছোট হাতি আছে ওগুলোরই মিনি ভার্সন। আর এই দেখো দুর্গা মায়ের মুখগুলো কত সুন্দর ছিল। তারপরে আমরা স্টেজে এখানে গিয়ে একটু গান শুনছিলাম, আর এখানে আমরা দুজনে বকর বকর করছি, কিছু ভয়েস আসেনি, এত সাউন্ড ছিল ওখানে। দেন আমরা ট্রাই করলাম দই, ওখানকার ফেমাস। আগের বাড়ির এক্সপিরিয়েন্স ভালো না হলো, এবার কিন্তু দইটা খেতে দারুণ লাগছিল। গোলুর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। দেন আমরা গেলাম এই জুট শপে, এটা কিন্তু সরকার প্রদত্ত একটা স্টল ছিল আর কি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতে তৈরি কাজগুলো ছিল, সেগুলো সবই জুট দিয়ে তৈরি, এগুলো কিন্তু বোঝাই যাচ্ছিল না দেখে। এখানে দেখো জুটস ব্যাগগুলো কি সুন্দর সুন্দর বানানো, এখানে জুট রাগও পাওয়া যাচ্ছিল, আর এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ব্যাগসও ছিল। এইখানে কিন্তু 600 টাকা থেকে স্টার্টিং প্রাইস এই শপটাতে, বাট খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। দেন আমরা গেলাম এই শপে, এখানে দেখো ফাইলস পাওয়া যাচ্ছিল, এইরকম ফাইল তো আমি দেখিনি। অ্যান্ড গোলু দেখো বলছে একটু প্রাইজই। দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ, সিরিয়াস। দাম আছে এগুলো? 1150। আর পিছনেরটা এটা? 2,800। এগুলো কি দিয়ে তৈরি দাদা? পাট দিয়ে তৈরি। আচ্ছা, এই দেখো এটা স্যাম্পল তো এই দিয়ে। আচ্ছা, এই দেখো পাট দিয়ে তৈরি, এত সুন্দর সুন্দর ওয়াল আর্ট গুলো। তুমি যেমন বড় বড় ওয়াল হ্যাঙ্গিং পাবে, তার সাথে কিন্তু ছোট এই ওয়াল হ্যাঙ্গিং গুলো 400 টাকার মধ্যে পেয়ে যাবে। এই ব্যাগটা জাস্ট দেখো গাইস, দেখো সুন্দর জুটের মধ্যে। এটা কত কাকিমা এই ব্যাগটা? 400, 700। খুব রিজনেবল প্রাইসে, দেখো কত সুন্দর। আর এই ছোট পাউচ গুলো কত প্রাইস? 50 টাকা। এই দেখো এই ছোট ছোট পাউচ গুলো সব 50 রুপিস করে, সব জুট দিয়ে বানানো হয়। এই দেখো সব প্রাইস গুলো আর বলতে হবে না, সবকিছু লেখাই আছে, তোমরা চেক আউট করে নাও পজ করে করে। আর সুন্দর হাতের কাজগুলো। এটা কত প্রাইস আছে দাদা? 4,000। আচ্ছা, এটা 4,000 করে প্রাইস আছে। বুদ্ধটাও? আচ্ছা। আর এই দুর্গাটা 5,000। দুর্গাটা দেখো কত সুন্দর কাজ, অনলি 5,000। দেন আমরা এলাম এই হ্যান্ডমেড ওয়াল হ্যাঙ্গিং স্টোরটাতে। আর এখানে কত সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, দেখেই মানে বিশ্বাসই হচ্ছিল না এগুলো সব হাতে তৈরি। এগুলো এখানে আমার জন্য কিছু কিনছিল, সেগুলো কিন্তু আমি তোমাদের নেক্সট শপিং হলে দেখাবো যে আমি শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি। আর এই জিনিসটা দিলে, হ্যাঁ জিনিসটা তো ইউনিক আছে। এই দেখো ড্রয়ারের নব, এত সুন্দর। আর এই দেখো একটা ইউনিক জিনিস, এটা ছিল ঝিনুকের স্পুন, এটা দাম ছিল 20 রুপিস। সিংয়ের স্কুপার আছে, কি সুন্দর দেখতে। এটা দেখো 2 in 1। হ্যাঁ, এটা স্পুনও হবে আবার ফোকও হবে, কি সুন্দর। আর এখানে দেখো শিঙের কত রকম জিনিস পাওয়া যায়, তোমাদের দেখিয়ে দিলাম। এখন কিন্তু আর শিঙের জিনিস তৈরি হয় না, তাই ওনারা কাঠের জিনিস রাখছেন। তারপরে তোমাদের দেখাই এইখানে কাচের কত সুন্দর সুন্দর শোপিস। আর এখানে কিন্তু 50 রুপিস থেকে স্টার্টিং প্রাইস ছিল 150 টাকা পর্যন্ত। দেখো শিঙের তৈরি প্রচুর কিছু আছে,
সঙ্গেই দেখো গিফটের জিনিসগুলো। দেন ওখান থেকে বেরিয়ে দাঁড়ালাম এই ইনস্ট্রুমেন্টের শপে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছিল, জানো তো। তারপরে এই দেখো কার্তিক লড়াইয়ের ফুলগুলো। আমি জানি না এই ফুলগুলোকে কি নাম বলে, কার্তিক লড়াই পাওয়া যায় বলে ওই জন্যই বললাম তোমাদেরকে। আর এখানে দেখো কত ধরনের লাবুবু কিচেন্স, তাই না। দেন গেলাম আমরা একটু মেলার এই সেকশনটা। এখানে কিন্তু রাতের বেলায় বেশি ভালো লাগবে এই নাগরদোল্লাগুলো দেখতে, তাই না, যখন লাইট জ্বলবে। আর এখানে দেখো বাবলস গুলো কি ম্যাজিক্যাল লাগছিল না। আর গোলু আমাকে বলছে তোমার দ্বারা তো বড়টা তো ওঠা হবে না, তোমার পক্ষে এইটাই ভালো, তুমি এইখানেই ওঠো। ফাইনালি এত ইনসাল্ট সহ্য করে আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে এলাম, কারণ কি বাড়িও যেতে হবে, বেলা হয়ে যাচ্ছিল। সো চলো আজকে ভিডিও এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।